জয়েন্ট ভিডিওর নাম করে চাকরির টোপে পা দিল আশাকর্মীর ছেলে। ভিডিও অফিসে রয়েছে শূন্য পদ, পরীক্ষার ফি আর থাকার দরুন ধাপে ধাপে নেওয়া হলো টাকা। পরে বুঝতে পারলো তারা প্রতারণার কবলে পড়েছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কাকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায়। তদন্তে কাকসা থানার পুলিশ। আশাকর্মী শম্পা সাহার অভিযোগ, গত 30শে ডিসেম্বর তার ফোনে কাকসার জয়েন্ট ভিডিওর নাম করে একটি ফোন আসে। তাকে বলা হয় ব্লক অফিসে কাজের জন্য পরীক্ষার ফি বাবদ 3000 টাকা দেওয়ার কথা। তারপরেই চলে ধাপে ধাপে টাকা নেওয়ার পর্ব। পরে সে জানতে পারে তারা প্রতারণার শিকার হয়েছে। তৎক্ষণাৎ তিনি কাকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কাকিমা, একটা খারাপ খবর আছে, এটা হচ্ছে ভুল। আমার যে কিছু পঞ্চায়েতের সদস্য তাদেরকে জানালাম, আমি রিপোর্টারকে জানালাম, যেখানে যেখানে ফোন করার যে আমার এইভাবে ছেলেকে এভাবে বলেছে বা প্রতারণা করে টাকা নিয়েছে, সেই কথাটা আমি থানাতেও ডায়েরি করি। 29 তারিখে একটা ফোন আছে জয়েন্ট ভিডিও সাইড। উনি পরিষ্কার বলেই দিয়েছিলেন যে আমি কাকসা ব্লকে জয়েন্ট ভিডিও বলেন যে আমাদের কাকসা ব্লকে কিছু কাজের ভ্যাকেন্সি আমার মাধ্যমে এসেছে। তো গরিব দুস্থ পরিবারের যদি কোনো উচ্চশিক্ষিত ছেলে থেকে থাকে তো নামটা বলতে পারেন। শুনলাম যে ওনার কাছ থেকে তিন করে দুবারে 6000 টাকা নিয়ে নিয়েছে। কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান, মানুষকে সচেতন হতে হবে। কোনো সরকারি আধিকারিকের নাম করেও যদি কেউ টাকা চায় তাকে দেবেন না। প্রয়োজন হলে পুলিশের সাথে যোগাযোগ করুন। এই ঘটনাও খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কেউ যদি কোনো ধরনের প্রলোভন, প্রথম হচ্ছে তারা প্রলোভন দেখাবে, আপনি তার প্রলোভনে ফাঁক দিলেই আপনাকে কনফিডেন্স বিল্ড করে আপনার কাছ থেকে অনলাইন টাকা নেওয়ার চেষ্টা করবে। আপনার প্রথমেই কাজ হচ্ছে, যে কোনো লোক যে আপনার কাছ থেকে অচেনা ফোন করে আপনার কাছে টাকা চায়, আপনি তার ফিজিক্যালি না ভেরিফাই করে তার বক্তব্য কোনো ধরনের কোনো টাকা কাউকে দেবেন করছি। কোনো ধরনের প্রশাসনের নাম নিয়ে বলুন, ভেরিফাই না করে কোনো ধরনের টাকা অনলাইন ট্রান্সফার করবেন না। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।